খুব সুন্দর হবে এই আপনারা জানে অফিসের খবর জীবন বেলাইতে ঠিক করে जे जादू कोलिका से कमाने कमाते थे ये तो अब हमारे जादू कोलिका साथियों खबर मानो ऋतु को ताई बरौनी लाई বিহুমর বেলায় এখন করছি আমাদের আজকের এই লোক সংস্কৃতি উৎসবটি খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত করতে হচ্ছে। আপনারা জেনে খুবই আনন্দিত এবং গর্বিত হবেন যে আমাদের এই রাজ্যভিত্তিক যে কালচারাল ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডারে পুনরায় এই লোক সংস্কৃতি উৎসবকে নথিভুক্ত করার জন্য আমাদের জেলার শিল্পী মহল থেকে যে অনুরোধ আসে সেই অনুরোধ আমাদের সিপাহীজলা জেলার সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় চেয়ারম্যান সভাধিপতি ম্যাডাম উনি খুবই আন্তরিকতার সাথে রাজ্যভিত্তিক যে কমিটি রয়েছে যে কমিটির চেয়ারম্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই কমিটির গোচরে উনি নিয়ে গেছেন এবং আমি আপনাদের সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলতে চাই যে পুনরায় ভাবে আজকে যে লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হতে চলছে এটা আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পাশাপাশি আমাদের যে কমিটি রয়েছে কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী সুপ্রিয়া দাস দত্ত শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটি হতে চলেছে। তাই আমি ম্যাডামের কাছে শিল্পীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুধু এই লোক সংস্কৃতি নয় আমরা যারা এই কমিটিতে আছি আমরা জেলা ভিত্তিক যে সভা হয় এই সভায় বসে যে হারিয়ে যাচ্ছে যে চুপ্ত প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে পুনরায় জাগ্রত করার জন্য এবং নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতিকে নিয়ে তুলে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। লোক সংস্কৃতি হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাপন রীতিনীতি তাদের বিশ্বাস ধর্মীয় আচরণের উপরে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে আমরা লোক সংস্কৃতি বলছি এবং আমাদের রাজ্যে লোক সংস্কৃতির চর্চা হয় আপনাদের মতন যারা গুণীজন রয়েছে এই লোকশিল্পীরা রয়েছেন তাদের আন্তরিক প্রচেষ্টায়। स्वामी विवेकानंद जी के पुरानी उनका बात है जिसको हम आप लोगों के साथ आज साझा करना चाहते हैं। उनका एक कहना था कि जो भारत देश है ये तो सालों से आक्रांताओं का देश है, आक्रांता रहे हैं, कोई ना कोई देश पे कभी ना कभी अटैक करके रहा है। उसके बाद करीब 300 साल तक अंग्रेज इस देश पे राज करके रहे। तो जब उनसे सवाल पूछा गया था कि हम लोग अपने आप को, जबकि हमारी सरकार हमारी नहीं है, सरकार तो उस टाइम में अंग्रेजों की थी, तो हम अपने आप को अपनी संस्कृति को कैसे हम कह सकते हैं कि हम लोग भारतीय हैं, हम लोग इंडियंस हैं और हम अपनी संस्कृति को किस तरीके से बचा के रख सकते हैं। तब उन्होंने बोला था कि जो ब्रिटिशर्स हैं, जो अंग्रेज हैं, वो एक सिर्फ पॉलिटिकल सिस्टम है और जो हमारा देश है वो सिर्फ एक पॉलिटिकल सिस्टम का पार्ट नहीं है। जो हमें एज ए इंडियंस बनाती है, जो भारतीय बनाती है, वो विभिन्न संस्कृतियों का, विभिन्न कल्चर्स का, जिसमें हम लोग किस तरीके के कपड़े पहनते हैं, किस तरह की भाषाएं बोलते हैं, किस तरीके के त्यौहार सेलिब्रेट करते हैं, वो हमारे पूरे हिंदुस्तान को कश्मीर से लेकर कन्याकुमारी तक और गुजरात से लेकर त्रिपुरा तक, सिलचर तक इस देश को सिंगल धागे में बांधती है। हम अपने त्यौहार, अभी त्यौहार होली का त्यौहार पूरे देश में सेलिब्रेट किया है। तो किस तरीके से वो त्यौहार इतने सारे सिचुएशंस के बाद हम लोग आज भी कंटिन्यूसली अपनी कल्चर्स को फॉलो कर रहे हैं। वो कल्चर हमें एक संस्कृति में, एक भारतीयता के नाते हमें लोगों को बांध के रखती है। तो उसी के
उसी के उसमें हम ऐसे डिपार्टमेंट को धन्यवाद करते हैं जो लोगों ने जो ये लोग विभिन्न प्रोग्राम्स के माध्यम से विभिन्न इवेंट्स के माध्यम से ये इंश्योर करते हैं कि हमारे त्रिपुरा की जो संस्कृति है वो संस्कृति को बढ़ावा मिले। आप जैसे कलाकार जो हैं उन लोगों को बढ़ावा मिले, मंच मिले, इसके लिए आईसी का बहुत बहुत धन्यवाद। और आप যে এগুলি মনের কথা গ্রামের গ্রাম তো এগুলিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সরকার এই উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের যে ডিমান্ড এসেছিল সেটা আমরা যখন প্রস্তাবে রাখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটাকে অনুমোদন দিয়ে এই বর্ষ আমরা করতে পেরেছি। তো তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে আমরা জানি যে সংস্কৃতিও একটা উন্নয়নের মাধ্যম, সংস্কৃতি ছাড়া কোনো সমাজ উন্নত হতে পারে না। তো আমাদের যারা সংস্কৃতি প্রেমী ভাই বোনরা আছেন আপনাদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং আজকে এই যারা বিশিষ্ট যারা লোকশিল্পী আছেন বা বিভিন্ন সংস্কৃতি জগতে যারা এই জেলাকে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বা সংস্কৃতির প্রচার প্রসারে আপনারা যারা গ্রামে গঞ্জে কাজ করেছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে আজকে এই দপ্তরের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে। সত্যি আমিও খুব আনন্দিত এবং আগামী দিনে এই প্রয়োজন আমরা বেশি করে করতে পারি সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি আমাদের সংস্কৃতি দপ্তরের যিনি অধিকর্তা আছেন ওনাকেও আমি অনুরোধ করবো আমরা যেন এই জেলার সংস্কৃতিকে একটা সুন্দর সুষ্ঠু সংস্কৃতি যেন আমরা দিতে পারি এবং আমাদের সরকারের যে উদ্দেশ্য আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য করা, আত্মনির্ভর রাজ্য করা, নেশামুক্ত রাজ্য করা, সেটা যেন আমরা এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যেন করতে পারি। তো আমার সমস্ত সংস্কৃতির প্রেমী ভাই বোনরা যারা শিল্পীরা আছেন আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন আমরা বিকশিত ভারত নির্মাণ করব। এই বিকশিত ভারত নির্মাণ করতে গেলে